একটা জুটি উইকেটে থিতু হয়ে বড়সড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, গড়ছে রানের পাহাড়। এমন সময় একটা সুযোগ এসেছে সেই জুটি ভাঙার, কিন্তু বোলার কিংবা ফিল্ডার কেউই টের পেলেন না তারা যে আসলে উইকেট তুলেছেন। এক কথায় অবিশ্বাস্য একটা সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশের ফিল্ডাররা। ১১৯তম ওভারের ঘটনা, তাসকিন আহমেদের ডেলিভারি জাস্টিন গ্রিপসের ব্যাটের বাইরের কানায় লেগে সোজা গিয়ে জমা পড়ে বদলি উইকেট কিপার জাকের আলীর গ্লাভসে। খুবই স্বাভাবিক একটা ডেলিভারি জাকির কিংবা অন্য ফিল্ডারদের কাছে, ফলে নেই কোনো ধরনের আবেদন। অর্থাৎ আদতে কেউ বুঝতেও পারেননি আসলে কি ঘটেছে এই বলটায়। অথচ পরে টিভি রিপ্লেতে দেখা যায় বেশ ভালোভাবেই গ্রিপসের ব্যাটের কানা ছুঁয়েছিল বল। শুধুমাত্র আবেদনের অভাব কিংবা রিভিউ না নেওয়ায় ৭৭ রানে থাকা গ্রিপস বেঁচে যান নিশ্চিত আউটের হাত থেকে। আর এমন ভুলের মাসুল বেশ ভালোভাবেই দিতে হতে পারে বাংলাদেশকে। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। দিনের প্রথম ওভারেই সুখবর, এরপর রেকর্ড, তারপরেই সেই চিরচেনা হতাশা। এই তিনটার মিশ্রিত অনুভূতি নিয়েই দ্বিতীয় দিনের লাঞ্চে গেছে বাংলাদেশ দল। হাসান মাহমুদের জোরালো আবেদন, এরপর উইকেট সেলিব্রেশন। ব্যাটার জশুয়া ডি সিলভা রিভিউ নিয়েছেন ঠিকই, তবে বাঁচাতে পারেননি নিজের উইকেট। অর্থাৎ অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ওভারেই সুখবর বাংলাদেশ শিবিরে। তবে সবচেয়ে বড় সুখবরটা পেয়েছেন হাসান মাহমুদ নিজে, আর সেটা হলো রেকর্ড গড়ার সুখবর। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু করেছিলেন সাদা জার্সির আন্তর্জাতিক ক্যারিয়ার, আর বছর ঘোরার আগেই ভেঙে দিয়েছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের একটা রেকর্ড। ডি সিলভাকে ফেরানোর মধ্য দিয়ে হাসান তুলে নিয়েছেন টেস্টে নিজের ২৪ নম্বর উইকেট। বাংলাদেশি কোনো পেস বোলারের জন্য এটা সেরা ক্যালেন্ডার ইয়ার। এর আগে এই রেকর্ড ছিল শাহাদাত হোসেনের দখলে। ২০০৮ সালের ক্যালেন্ডার ইয়ারে ২৩ উইকেট নিয়েছিলেন তিনি, যার জন্য শাহাদাত ১৪টা ইনিংস খেললেও রেকর্ড ব্রেকার হাসান সবে খেলছেন নিজের ১৩তম ইনিংস। শুধু রেকর্ড ভেঙেই থেমে নেই হাসান মাহমুদ, ব্যবধান বাড়াতে মোটেও সময় নেননি। একটু পরেই কেটেছেন আলজারি জোসেফের টিকিট। গুডলেন্থের ডেলিভারি, আগেভাগে শট খেলে ফেলেন উইন্ডিজ ব্যাটার, যার মাসুল তাকে দিতে হয়েছে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে। হাসান তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের ২৫তম উইকেট, আর অ্যান্টিগা টেস্টে ২৬১ রানে ৭ নম্বর উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপরই সেই প্রথম দিনের চিত্র যেন ফিরে এলো অ্যান্টিগায়। ৮ম উইকেটে জুটি গড়েছেন দুই উইন্ডিজ ব্যাটার কেমার রোচ এবং জাস্টিন গ্রিপস। এই জুটি ১০২ বল থেকে আদায় করে নিয়েছে নিজেদের ৫০। এরপর গ্রিপস তুলে নিয়েছেন ব্যক্তিগত ৫০। তাকে যোগ্য সঙ্গ দিয়ে এগিয়ে যাচ্ছেন রোচও। একদিকে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে বাড়ছে রান, সেই সঙ্গে বাড়ছে টাইগারদের মাথা ব্যথাও। এমন পরিস্থিতিতেই দ্বিতীয় দিনের লাঞ্চে গেছে দুই দল। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।